তোমার সাথেও কি এমনটা ঘটে? তুমি ফোনটা তুলে নাও, স্ক্রিনে সময় 111, তুমি অ্যালার্ম বন্ধ করে দাও, 111, বিল নম্বর, গাড়ির প্লেট, ইনস্টাগ্রাম স্ক্রোল, আবার একই নম্বর, 111। প্রথমে আমরা মনে করি এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু যখন এই কাকতালীয় ঘটনাটি প্রতিদিন প্রতিটি মোড়ে পুনরাবৃত্তি হয়, তখন কি এটা আসলেই কাকতালীয় ঘটনা, নাকি এটা কোনো অদৃশ্য শক্তি যা তোমাকে জাগিয়ে তুলতে চায়? পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের ভাষা শব্দ নয়, বরং প্রতীক। যখন মহাবিশ্ব কথা বলে, তখন তা জোরে চিৎকার করে না বা প্রতিধ্বনি করে না, এটি তোমার হৃদয়ের ভেতরের শব্দের মধ্য দিয়ে ফিসফিস করে। এখন ভেবে দেখো, যদি তুমি 111 দেখতে থাকো, তাহলে কি এটা একটা ফিসফিস হতে পারে না? একটা ঐশ্বরিক ফিসফিস, একটা সতর্কীকরণ, একটা আমন্ত্রণ। আর তুমি জেনে অবাক হবে যে যোগানন্দের 90% শিষ্যই তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করার আগে বারবার 111 দেখেছেন। এই অভিজ্ঞতা কেবল একজন বা দুইজনের দ্বারা নয়, হাজার হাজার সাধক দ্বারা অভিজ্ঞতা লাভ করেছিল। এবং সেই কারণেই কেউ কেউ এটিকে জাগরণের সময় বলে, এমন একটি মুহূর্ত যা আমাদের আত্মাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ঈশ্বর যখন দরজায় কড়া নাড়েন, সেই মুহূর্ত। এখন তুমি হয়তো ভাবছো যে 111 কি সত্যিই এত বিশেষ? যোগানন্দ কি এর পিছনে কোনো গোপন জ্ঞান দিয়েছিলেন? আমি বলছি হ্যাঁ, 111 কেবল একটি সংখ্যা নয়, এটি এমন একটি চাবি যা আত্মাকে ঐশ্বরিক দরজায় নিয়ে যেতে পারে। এবং যদি তুমি এটি উপেক্ষা করো, তাহলে তুমি হয়তো স্বয়ং ঈশ্বরের ডাক মিস করেছ। আজ আমরা এই রহস্য উন্মোচন করতে যাচ্ছি। 111 দেখা কি যোগানন্দের কাছ থেকে একটি সতর্কবাণী? এটি কি মহাবিশ্বের একটি ডাক যার এখনই উত্তর দিতে হবে, নাকি এটি এমন একটি চিহ্ন যা আপনার আত্মাকে একটি নতুন জীবনের দিকে ডাকে? এই ভিডিওতে আমরা 111-এর গভীর রহস্য, যোগানন্দের ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি এবং ধ্যান কৌশল অন্বেষণ করব, যা এই মুহূর্তটিকে আপনার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত করে তুলতে পারে। তাই যদি আপনি বারবার 111 দেখতে পান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ সম্ভবত এটি আপনার জন্যও একটি আহ্বান। সমকালীনতার বিজ্ঞান, যখন মহাবিশ্ব আপনার সাথে কথা বলে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি হঠাৎ ঘটে না? পরমহংস যোগানন্দ বলেছেন যে এই মহাবিশ্বের প্রতিটি কণা প্রতি মুহূর্তে একটি ঐশ্বরিক গণনার অধীন। এর অর্থ হল, আপনার জীবনে যা কিছু ঘটে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক নকশার, একটি মহাজাগতিক নকশার অংশ। এখন যখন আমরা বারবার 111 দেখি, তখন এটি কোনো ত্রুটি নয়, এটি একটি এনকোডেড বার্তা, একটি সংকেত। এই জাতীয় ঘটনাগুলিকে সমকালীনতা বলা হয়। এই শব্দটি প্রথম বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জং ব্যবহার করেছিলেন, কিন্তু এর পেছনের গভীর রহস্য অনেক আগেই যোগানন্দের মতো দক্ষ পুরুষ দ্বারা প্রকাশিত হয়েছিল। সিনক্রনিসিটি বলতে এমন ঘটনাগুলিকে বোঝায় যা বাইরে থেকে সম্পর্কহীন বলে মনে হয়, কিন্তু ভেতরে গভীরভাবে সংযুক্ত। উদাহরণস্বরূপ, আপনি একজন পুরনো বন্ধুর কথা ভাবেন এবং সেই মুহূর্তে তারা ফোন করে। আপনি একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন এবং হঠাৎ আপনি 111 দেখতে পান, যেন কেউ বলছে, হ্যাঁ, এগিয়ে যান। এটি মহাবিশ্বের ফিসফিসানি, যুক্তি, যা কথায় নয় বরং প্রতীকের মাধ্যমে কথা বলে। এখন এটি একটি মধুর উপমা দিয়ে বুঝুন। আমাদের সকলের স্মার্টফোনে জিপিএস আছে। যখন আমরা পথ হারিয়ে ফেলি, জিপিএস বলে, এখনই পুনর্গণনা করো, ডান দিকে ঘোরো। একইভাবে যখন আত্মা পথ হারিয়ে ফেলে, তখন মহাবিশ্ব বলে, 111, সঠিক পথ কাছে। তাই মনে রাখবেন, 111 কেবল সময় নয়, এটি একটি মোড়। এখন যোগানন্দের শিক্ষায় স্পষ্টত উপস্থিত 111-এর পেছনে লুকিয়ে থাকা 3টি গভীর রক্ষণ অন্বেষণ করা যাক। 1. আপনি সঠিক পথে আছেন। ঐশ্বরিক সারিবদ্ধতা। যখন আপনার আত্মা, মন এবং কর্ম সারিবদ্ধ হয়, তখন মহাবিশ্ব আপনাকে একটা সংকেত পাঠায়। 111 যোগানন্দ বলেছিলেন, তুমি এমন এক পথে আছো যা তোমার আত্মার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি হলো মহাবিশ্বের শিলমোহর। তোমার আত্মার উদ্দেশ্য অনুসারে জীবনযাপন করার সময় এই ধরনের লক্ষণগুলি স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। এটি জীবনের সত্যের একটি নিশ্চয়তা। তোমার চিন্তাভাবনা ইতিমধ্যে বাস্তবে পরিণত হচ্ছে। এটি একটি সতর্কীকরণ এবং আশীর্বাদও বটে। যোগানন্দ মানসী টানেল কোয়েস্টে বলেছেন, যখন মন পবিত্র হয়ে ওঠে, তখন চিন্তাভাবনা মহাজাগতিক শক্তিতে রূপান্তরিত হয় এবং তাৎক্ষণিক ফলাফল দিতে শুরু করে। এখন কল্পনা করুন, যদি আপনি সেই মুহূর্তে ভয়, রাগ বা লোভের কথা ভাবেন, তবে সেগুলিও শক্তিতে রূপান্তরিত হয়ে আপনার জীবনে প্রবেশ করতে পারে। অতএব 11 নম্বরের অর্ধেক দেখা একটি স্মরণ করিয়ে দেয়,
সাবধানে চিন্তা করুন, আপনি এখন যা ভাবছেন তা আপনি যা হয়ে উঠবেন তা হয়ে ওঠে। 111 সময় অনেকেই নিশ্চিতকরণ বা প্রকাশে লিপ্ত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ তারা জানেন যে চিন্তার শক্তি সেই মুহূর্তে বহুগুণ বৃদ্ধি পায়। 2. আপনার গাইড আপনার সাথে যোগাযোগ করতে চান। ঐশ্বরিক সংযোগ। 111 প্রায়শই সেই মুহূর্তটিকে চিহ্নিত করে যখন আপনার উচ্চতর সত্তা বা একজন ঐশ্বরিক আত্মা, যেমন একজন গুরু, আপনার সাথে যোগাযোগ করতে চান। এটি একটি লক্ষণ যে আপনার আত্মা গ্রহণের মোডে রয়েছে, আপনি ঐশ্বরিক বার্তা শুনতে প্রস্তুত এবং একটি অদৃশ্য শক্তি আপনাকে আলতো করে স্পর্শ করছে। যোগানন্দ তার অনেক শিষ্যকে বলেছিলেন যে যখন তিনি ধ্যানের মধ্যে 111 দেখেন, তখন এটি সেই অভ্যন্তরীণ দ্বারপ্রান্তের মুহূর্ত যেখানে গুরু এবং শিষ্যের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব হয়। গুরুরা কখনো চিৎকার করেন না, তারা কেবল অপেক্ষা করেন। শিষ্য, মনোযোগ দিন। তাই পরের বার যখন আপনি 111 দেখবেন, তখন বুঝতে পারবেন যে 111 আপনাকে দেখছে এবং সম্ভবত আপনাকে কিছু বলতে চাইছে। এখন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে 111 কিভাবে একটি ঐশ্বরিক নেভিগেশন সংকেত হতে পারে, কিন্তু এখন আসুন এই প্রতীকটির আরও গভীরে অনুসন্ধান করি, সংখ্যার স্তরে, ধর্মগ্রন্থের স্তরে এবং আত্মার স্তরে। 1+1+1+1 = 4 একটি দুর্গচিহ্ন। যদি আপনি 111কে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটি 1+1+1 = 4 হয়ে যায়। এখন প্রশ্ন জাগে, এই 4-এর অর্থ কি? 4 কেবল একটি গাণিতিক সংখ্যা নয়, বরং একটি ধর্মীয় এবং মহাজাগতিক প্রতীক। 4টে যুগ: 1 সত্য যুগ, পবিত্রতার যুগ; 2 ত্রেতা যুগ, তপস্যা এবং মর্যাদার যুগ; 3 দাপর যুগ, দ্বন্দ্ব এবং ভারসাম্যের যুগ; 4 কলিযুগ, অজ্ঞতা এবং বিভ্রান্তির যুগ। যখন আপনি 111 বারবার দেখেন, তখন এটি কেবল সময় নয়, বরং সময়ের চেতনাকে প্রতিনিধিত্ব করে। এটি ইঙ্গিত দেয় যে আপনাকে এখন বাহ্যিক সময়ের ঊর্ধ্বে উঠে আপনার আধ্যাত্মিক যুগে প্রবেশ করতে হবে, এমন একটি যুগ যেখানে আত্মা হলেন গুরু এবং ঈশ্বর নিজেই পথপ্রদর্শক। এবার আসুন ধর্মগ্রন্থগুলিতে ফিরে আসি। 111 কোনো নতুন নবযুগের ধারণা নয়, এর বীজ ইতিমধ্যেই আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলিতে বিদ্যমান। যোগ বৈশিষ্ট্য এবং ভারতীয় দর্শনে 11 এর অর্থ। ভারতীয় ঐতিহ্যে 11কে একটি অত্যন্ত রহস্যজনক এবং শক্তিশালী সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। যোগ বৈশিষ্ট্য বলেছেন যে কেবল 11 ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ আত্মাকে মুক্ত করে। এখন এখানে 11 বলতে কি বোঝায়? আমাদের 11 ইন্দ্রিয়, উপলব্ধির 5টি ইন্দ্রিয়, কর্মের 5টি ইন্দ্রিয় এবং একটি মন। যখন আমরা এই 11টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আত্মা বিক্ষেপ থেকে কেন্দ্রিকতায় ফিরে আসে। এখন আগামীকাল সেই সময় যখন আপনার ইন্দ্রিয় আত্মার দরজায় কড়া নাড়ে। এটি একটি সংকেত, বাইরে নয়, ভেতরে তাকান। এখন জেনে রাখুন যে আপনি নিজেই ঈশ্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যোগানন্দ এই বিষয়ে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সতর্কবাণী দিয়েছিলেন। আপনি যদি বারবার সংকেত পান এবং সেগুলিকে উপেক্ষা করেন, তাহলে এটি ঈশ্বরের ডাক কেটে দেওয়ার মতো। কল্পনা করুন, যখন কেউ বারবার আপনার ফোনে ফোন করে, তখন আপনার কি মনে হয়? হয়তো কিছু গুরুত্বপূর্ণ ঘটছে, হয়তো কিছু ভুল হচ্ছে, হয়তো কেউ আপনার সাথে দেখা করতে চায়। তাই যখন মহাবিশ্ব আপনাকে 111 পাঠায়, তখন এটি একটি ঐশ্বরিক আহ্বান যা বলে, ওঠো, জেগে ওঠো, সংযোগ স্থাপন করো। যদি আপনি বারবার এটি উপেক্ষা করেন, তাহলে আপনি একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারেন, যা আপনার আত্মাকে বিকশিত করতে পারে। হয়তো 111 কোনো সংখ্যা নয়, এটি একটি মহাজাগতিক ঘোষণা। এটি একটি সূক্ষ্ম ঘোষণা যে এখনই সময় ভেতরে যাওয়ার, এখনই সময় আপনার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার এবং এখনই সময় ঈশ্বরের আনন্দে প্রবেশ করার। পরবর্তী প্রশ্ন হল, 111 দেখলে আমাদের কি করা উচিত? কিভাবে আমরা সেই মুহূর্তটিকে আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত করতে পারি? আসুন পরবর্তী পদ্ধতিটি অনুসন্ধান করি। যোগানন্দ দ্বারা অনুপ্রাণিত 11 থেকে 11 ধ্যান কৌশল, যা সরাসরি এই দৈবী সংকেতের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এখন আপনি বুঝতে পেরেছেন
যে 111 একটি সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্ব দ্বারা প্রেরিত একটি জাগরণ বার্তা। কিন্তু প্রশ্ন হল, 111 দেখলে আমাদের কি করা উচিত? সেই মুহূর্তটিকে কিভাবে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করা যায়? উত্তরটি যোগানন্দের নিজের শিক্ষার মধ্যেই নিহিত। তিনি এটিকে পবিত্র বিরতি বলেছিলেন। আসুন এখন আমরা ধ্যানের কৌশলটি 5টি সহজ এবং কার্যকর ধাপে অন্বেষণ করি, যা আপনি 111তে সম্পাদন করে আপনার জীবনের শক্তিকে রূপান্তরিত করতে পারেন। প্রথম ধাপ, পবিত্র বিরতি। যখন আপনি পবিত্র বিরতি এবং 111 দেখতে পাবেন, তখন অবিলম্বে থামুন। আপনি যাই করুন না কেন, কথা বলা, আপনার মোবাইল ফোন ব্যবহার করা, খাওয়া অথবা অফিসে কাজ করা, তা সেখানেই বন্ধ করুন। এই বিরতি কেবল শারীরিক নয়, এটি মানসিক। এটি একটি আধ্যাত্মিক থেমে যাওয়ার সংকেত। মহাবিশ্ব যখন আপনার সাথে যোগাযোগ করে, তখন উপস্থিত থাকুন। এই মুহূর্তটি যখন সময় থেমে যায় এবং আত্মা কথা বলতে শুরু করে। দ্বিতীয় ধাপ, 11 সেকেন্ডের গভীর শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া। এখন ধীরে ধীরে আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। 4 সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিন। কল্পনা করুন যে মহাজাগতিক শক্তি আপনার মধ্যে টেনে আনুন। 3 সেকেন্ডের জন্য আপনার শ্বাস ধরে রাখুন। এই মুহূর্তে কল্পনা করুন যে দেবত্ব এখন আপনার মধ্যে স্থির হয়ে গেছে। 4 সেকেন্ডের জন্য ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস ছাড়ুন। এখন সেই শক্তি আপনার শরীরে প্রবাহিত হতে দিন। এই পুরো প্রক্রিয়াটি প্রায় 11 সেকেন্ড সময় নেয়। আপনি এটি 3 থেকে 5 বার পুনরাবৃত্তি করতে পারেন, যতক্ষণ না আপনার মধ্যে একটি গভীর নীরবতা এবং স্পষ্টতা নেমে আসে। যোগানন্দ বলতেন যে যখন শ্বাস স্থির থাকে, তখন আত্মা সোচ্চার হয়ে ওঠে। তৃতীয় ধাপ, এখন মানসিকভাবে 11 বার জপ করুন। ওম নমঃ শিবায়। এটি কেবল একটি শব্দ নয়, বরং আত্মা এবং মহাবিশ্বের মধ্যে একটি শব্দ সেতু। ওম, মহাবিশ্বের আদিম শক্তি, নমঃ, চেতনার সেই অবস্থার কাছে আত্মসমর্পণের অনুভূতি যা সকলের মূল। যখন তুমি এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করবে, তখন তোমার চেতনা অভ্যন্তরীণভাবে সারিবদ্ধ হয়ে উঠবে। তোমার মন শান্ত হয়ে যাবে এবং তোমার আত্মা সজাগ থাকবে। ওম। চতুর্থ ধাপ, 11টি শব্দে তোমার ইচ্ছা প্রকাশ করো। এখন তোমার একটি সত্য, স্পষ্ট এবং দৃঢ় ইচ্ছাকে মহাবিশ্বের সামনে রাখো, কিন্তু কেবল 11টি শব্দে, কারণ সংক্ষিপ্ততার মধ্যেই শক্তি আছে এবং যখন মন স্থির থাকে, তখন প্রতিটি শব্দই মন্ত্রে পরিণত হয়। উদাহরণ, আমি শান্তি, প্রেম, সেবা এবং জ্ঞানার্জনের ঐশ্বরিক পথ কামনা করি। হে ঈশ্বর, আমাকে প্রকৃত জ্ঞান, ভক্তি এবং সাহস দান করো। আমি আমার আত্মার সঙ্গীর সাথে প্রেম এবং সত্যের মাধ্যমে সংযোগ স্থাপন করতে চাই। এই ধাপে তোমার কথা কেবল চিন্তা নয়, শক্তিতে পরিণত হয়। পঞ্চম ধাপ, শূন্যে 1 মিনিট সম্পূর্ণ নীরবতা। এখন সমস্ত চিন্তা একপাশে সরিয়ে রাখো। কোনো শব্দ নেই, কোনো আবেগ নেই, কোনো কল্পনা নেই, শুধু বিশুদ্ধ নীরবতা। 1 মিনিটের জন্য কিছুই করো না, শুধু থাকো। এটি উপস্থিতির একটি মুহূর্ত। কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু এই একটি চিরন্তন মুহূর্ত। নীরবতা হল আত্মার পরিবর্তন। যোগানন্দ, তুমি দেখতে পাবে যে তোমার ধ্যান যত গভীর হবে, 111 কেবল একটি সংখ্যা নয়, বরং একটু অভ্যন্তরীণ দরজা হয়ে উঠবে, যার মধ্য দিয়ে তুমি আত্মা থেকে ঐশ্বরিকতার দিকে পৌঁছাতে পারবে। যদি তুমি এই পুরো আচারটি সকাল 111টায় অথবা রাত 111টায় করো, তাহলে এর প্রভাব আরও শক্তিশালী হয়ে ওঠে। যোগানন্দ বলতেন যে কিছু নির্দিষ্ট সময় মহাবিশ্বে শক্তির দরজা খুলে যায় এবং 111 তাদের মধ্যে একটি। এখন পরের বার যখন তুমি 111 দেখবে, কেবল ঘড়ির দিকে তাকাবে না, মুহূর্তটি উপভোগ করো, কারণ সম্ভবত সেই 1 মিনিট তোমার সমগ্র জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে এসেছে। এতক্ষণে তুমি শিখেছ কেন 111 প্রদর্শিত হয়, এটি কিভাবে মহাবিশ্ব থেকে একটি বার্তা হিসেবে কাজ করে এবং কিভাবে আমরা সহজ ধ্যানের মাধ্যমে এই সংকেতের সাথে সংযোগ স্থাপন করতে পারি। কিন্তু বন্ধুরা, কিছু লক্ষণ কেবল পৃষ্ঠে থাকে না, তারা আত্মার গভীরে লুকিয়ে থাকে এবং 111 তাদের মধ্যে একটি। আজ আমরা 111-র সাথে সম্পর্কিত 3টি গভীর লক্ষণ নিয়ে আলোচনা করব। এই লক্ষণগুলি এমন অনুসন্ধানীদের জন্য যারা তাদের আত্মার যাত্রায় কিছুটা এগিয়েছেন।
যমজ শিখার সংযোগের প্রথম লক্ষণ হল যখন আত্মা তার প্রতিফলন খুঁজে পায়। তুমি কি জানো, 111 দেখা প্রায়শই একটি লক্ষণ যে তোমার আত্মা একটি বিশেষ শক্তির সাথে সংযোগ করতে চলেছে। একে যমজ শিখা বলা হয়। যমজ শিখা মানে এমন একটি আত্মা যা তোমার মধ্যে বিদ্যমান, কিন্তু একটি ভিন্ন দেহে। যখন দুটি আত্মা একই কম্পনে কম্পিত হয়, যখন তাদের মনোযোগ, উদ্দেশ্য এবং প্রেম একই দিকে প্রবাহিত হয়, তখন মহাবিশ্ব তাদের সংযোগ করার জন্য 111 পাঠায়। এটি কোনো শারীরিক মিলন নয়, বরং আত্মার পুনর্মিলন। এটি একটি লক্ষণ যে তুমি নিজের এমন একটি অংশের সাথে দেখা করতে চলেছ যা বছরের পর বছর ধরে আপনার কাছ থেকে লুকানো ছিল। এটা ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। অনেক সাধকই এমন অভিজ্ঞতা লাভ করেছেন যখন তারা বারবার 111 দেখতে শুরু করেন। কিছু সময় পর তারা তাদের জীবনসঙ্গী, আধ্যাত্মিক পথপ্রদর্শক বা গুরুর সাথে দেখা করেন, যা তাদের জীবনের একটি নতুন অধ্যায়ে পরিণত হয়। 111 হল আত্মার চিহ্ন যে এটি নিকটবর্তী। এখন প্রেম কেবল একটি অনুভূতি হবে না, বরং একটি সাধনায় পরিণত হবে। দ্বিতীয় লক্ষণ হল সময়ের প্রবেশদ্বার, সময় এবং আত্মার সঙ্গম। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সময়ের প্রবেশদ্বার বা কালদ্বার। পরমহংস যোগানন্দজি বলেছিলেন, কিছু মুহূর্ত আসে যখন সময় এবং আত্মা এক হয়ে যায়। এই মুহূর্তগুলোয় ঘড়ির কাঁটা এবং আত্মার কম্পন একই গতিতে চলতে শুরু করে। তুমি অতীতে বা ভবিষ্যতে নেই, তুমি আছো, এবং ঠিক 111তে এটাই ঘটে। এই সময়টাতে মহাবিশ্বের দরজা খুলে যায়। তোমার মন এবং আত্মা একটি উচ্চতর মাত্রার সংস্পর্শে আসে। এই মুহূর্তগুলোতে যখন তুমি প্রার্থনা করো, যখন তুমি সংকল্প করো, তখন সেগুলো কেবল শব্দ নয়, বরং শক্তি যা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। 111 হল অনুরূপ গ্রহণের সমান। এখন মহাবিশ্ব অপেক্ষা করে না, এটি শোনে। এটিও ঘটে কারণ 111 হল ভারসাম্য এবং দ্বৈততার বিলোপের লক্ষণ। প্রথম 11 হল দুটি তুমি, দ্বিতীয়ত 11 মহাবিশ্বের সমান। আর যখন দুটো এক হয়ে যায়, তখন প্রার্থনা কেবল প্রার্থনা নয়, বরং প্রার্থনায় পরিণত হয়। তৃতীয় লক্ষণ, মাউন্ট ওয়াশিংটনের রহস্য, 111 ভৌত অবস্থান। এবার আসুন একটি বিশেষ স্থান সম্পর্কে কথা বলি যেখানে যোগানন্দ ধ্যান করতেন। তিনি আধ্যাত্মিক সাধনা করতেন। লস অ্যাঞ্জেলেসের মাউন্ট ওয়াশিংটনে তার আশ্রম। এটি কেবল একটি সাধারণ আশ্রম ছিল না, এটি একটি শক্তি কেন্দ্র ছিল। বলা হয় যে 111 সেখানে একটি বিশেষ ধ্যান কক্ষের দেওয়ালে খোদাই করা ছিল। এটি কি বলি একটি নকশা ছিল, নাকি যোগানন্দ ইচ্ছাকৃতভাবে এই ঐশ্বরিক সংকেত তৈরি করেছিলেন? তার কিছু শিষ্য বলেন যে যখনই একজন সাধক সেখানে ধ্যান করেন এবং সময় 111 হয়, তখন সেখানকার শক্তি ভিন্ন স্তরে পৌঁছায়। কেউ কেউ সেখানে ধ্যান করার সময় ঐশ্বরিক আলো দেখেছেন, কেউ কেউ সেখানে তাদের জীবনের গভীরতম শান্তি অনুভব করেছেন। যারা আত্মা এবং সময়ের মিলনস্থলের সাথে মিলিত হন, তাদের জন্য ওয়াশিংটন একটি জীবন্ত দ্বার হিসেবে রয়ে গেছে। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি কখনো 111 গভীর অভিজ্ঞতা পেয়েছেন? আপনি শেষ কবে 111 দেখেছিলেন? আপনি কি তখন কোনো দ্বিধাগ্রস্ত ছিলেন? কিছুদিন পর তোমার জীবন কি নতুন করে শুরু হয়েছিল? এখনই নিচে মন্তব্য করুন, আমি 111 দেখেছি, এবং তারপর, কারণ কে জানে, তোমার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জাগরণের সূত্রপাত করতে পারে। কখনো কখনো অন্য কারোর গল্প আমাদের ভেতরের আলো প্রকাশ করে। এখন যেহেতু তুমি শিখেছ 111 কি, এটি কিভাবে সময় এবং আত্মার সঙ্গম, এবং এই সংকেত কিভাবে আমাদের একটি অভ্যন্তরীণ যাত্রার দিকে ডাকে, তাই এখন পদক্ষেপ নেওয়ার সময়। এখন শুধু শোনার সময় নয়, বরং জাগ্রত হবার সময়। আজ থেকে পরবর্তী 11 দিন ধরে প্রতিদিন সকাল 11টায় একটি ছোট কাজ করুন, কিন্তু এই ছোট কাজটি তোমার ভেতরে স্থায়ী পরিবর্তনের বীজ বপন করবে। শুধু 11টায় এই কথাটি বলুন, হে প্রভু, আমাকে পথ দেখান, আমাকে আধ্যাত্মিক অনুশীলন দিন, আমাকে তোমার মধ্যে নিমজ্জিত করুন। এই শব্দগুলো কেবল শব্দ নয়, এগুলি আত্মার আহ্বান। প্রতিবার যখন তুমি এগুলো বলবে,
তুমি মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি চেতনার শিল্প। দিন যত এগোবে তুমি অনুভব করবে যে তোমার মন কিছুটা শান্ত হয়েছে, তোমার চিন্তা ভাবনা আরও গভীর হয়েছে, আর জীবন সাক্ষী হয়ে উঠেছে, প্রতিক্রিয়া নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি এখন নিজের সাথে সংযুক্ত। পরমহংস যোগানন্দজি বলতেন, সংখ্যা নয়, লক্ষণগুলি সন্ধান করো। ঈশ্বর তোমার সাথে কথা বলছেন। তাই এটি কেবল একটি টাইমার নয়, এটি একটি মন্ত্র। যখন তুমি 111তে থামবে, একটি মন্ত্র বলবে, তখন তুমি মহাবিশ্বকে বলবে, আমি প্রস্তুত, এখনই আমাকে নিয়ে যাও। আজকের যাত্রা যদি তোমার হৃদয় স্পর্শ করে, অথবা যদি তুমি এই বিষয়টি আকর্ষণীয়, রহস্যময় বা অর্থপূর্ণ বলে মনে করো, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচে মন্তব্য করো, আমি 111র চিহ্ন গ্রহণ করি। তোমার একটি মন্তব্য অন্য কারোর চেতনা খুলে দিতে পারে। মনে রেখো, তুমি একা নও। যতবার তুমি 111 দেখবে, ঈশ্বর তোমার সাথে কথা বলছেন, ফিসফিস করে, আমি এখানেই আছি, শুধু শোনো।